জানি তাই গৌর হরি বলে এবার একটা লীলার মধ্যে যেতে হবে নাকি? হরে কৃষ্ণ। এমনি করে অনেক তত্ত্ব কথা আমরা শ্রবণ করি, তাই এতক্ষণ ধরে কিছু তত্ত্ব কথা বললাম। এবার আমরা প্রবেশ করব কিছু একটা লীলার মাধ্যমে। যদি বলেন যে না শুধু এত এইরকম ধরনের কোনো তত্ত্ব কথা বলুন, সেটাও যদি বলেন সেটাও করবো। যদি বলেন না একটা লীলার মধ্যে প্রবেশ করুন, সেটাও যদি বলেন সেটাও করবো। রাধেশ্যাম। বৃন্দাবন লীলা একটি আমরা প্রবেশ করছি ভগবান কৃষ্ণচন্দ্রের। আজকে লীলা কথার নাম হলো ভগবান কৃষ্ণের অন্ন ভিক্ষা। রাধেশ্যাম। ভগবান কৃষ্ণের অন্ন ভিক্ষা। কারণ আজকের যে কীর্তন গানটা হচ্ছে দুপুরবেলা নাকি, এই দুপুর বেলায় আমরা সবাই সেবা করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কারণ সারাদিনের মধ্যে দুপুর বেলাটা আমরা সেবাটা শ্রেষ্ঠ বলে মনে করি, দুপুরবেলা আমরা সেবা করি। তাই বৃন্দাবনী শ্রীরাম সুদাম দাম বসুদাম এই সখাগণ এরাও কৃষ্ণের সঙ্গে খেলতে খেলতে, সখা ও সখা আজকে যে আমরা ফুল ক্ষুধার্থ, আমাদেরকে দুটো সেবার ব্যবস্থা করে দে না। হ্যাঁ রে, আমাকে দুটো সেবার ব্যবস্থা করে দে, আমাদেরকে দুটো সেবার ব্যবস্থা করিয়া দে। এতেকো দুপুর বেলা তপ্ত প্রায় বালুকোনা। এই দুপুর বেলায় বালি টেবে গিয়েছে। ওমা, যেখান করে লীলাটা শুনছি ওটা কোথায়? বৃন্দাবন নাকি? বৃন্দাবনের মাটি কি মাটি? বৃন্দাবনের মাটি হলো বালুকাময় মাটি। তাই বৃন্দাবনের মাটিটা যখন টেবে যায় ওতে পা দেওয়া কিন্তু খুব কষ্টসাধ্য হয়। তাই শ্রীরাম সুদাম দাম বসুদাম ওরা সারাদিন খেলতে 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 হঠাৎ সখা কানার কাছে বলল, কানাই ও কানাই, তুই আমাদের মা, তুই আমাদের বাবা, তুই আমাদের ভগবান, বল বল বল, এতে কো দুপুর বেলা তপ্ত প্রায় বালুকোনা, আমরা এখন কোথায় যাব? আমরা কার কাছে যাব? সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলে উঠল, হ্যাঁ রে, তোরা যতবার বিপদে পড়েছিস তোদেরকে আমি বিপদ থেকে সাহায্য করেছি। আজকে আমরা এমন একটা জায়গায় খেলতে চলে এসেছি রে, এখানে আমাদেরকে কোথা থেকে সাহায্য করে বুঝতে পারছি না। তবে দেখ, ওই দেখ, ওই দেখ কত সুন্দর যেন ধোঁয়া উঠছে রে। ওই দেখ, ওই জঙ্গলের মধ্য থেকে ধোঁয়া উঠছে। শোন শোন শোন, ওইখানে বোধহয় ব্রাহ্মণগণ তারা যজ্ঞে আহুতি প্রদান করিয়াছে। যা যা যা, ওই ব্রাহ্মণের কাছে গিয়ে তোরা ভিক্ষে চাইবি। কি ভিক্ষে চাইব? অন্ন। এখানে একটা কথা বলার আছে ভক্তমণ্ডলীগণ। ব্রাহ্মণ কাকে বলে? বৈষ্ণব কাকে বলে? তিলকার্ণিক কাটলেই বৈষ্ণব হওয়া যায়? গলাতে রুদ্রাক্ষরের মালা পরে নিলে কি ব্রাহ্মণ হওয়া যায়? হ্যাঁ। জটা জুটো ধারণ করলেই কি সাধু হওয়া যায়? আমি অনেক জটা করে নিলাম, অনেক পোশাক করে নিলাম, দাড়ি গোপ করে নিলাম। মহাজন বলল, জটা ধারণ করলে, বড় বড় দাড়ি রাখলে তুমি সাধু সাজতে পারবে, সাধু হতে পারবে না। গলায় তুলসীর মালা পরলে তুমি ভক্ত সাজতে পারবে, ভক্ত হতে পারবে না। তিলকার্ণিক করলে, পৈতে ধারণ করলে, রুদ্রাক্ষরের মালা পরলে জগতের সবাই তোমাকে ব্রাহ্মণ বৈষ্ণব বলে জানলো। বাহিরটাকে সাজিয়ে লাভ নাই। বাহিরটাকে যেমন তুমি সাজাচ্ছ গো মা, ভেতরটাকে তোমাকে সেই ব্রাহ্মণ, সেই বৈষ্ণব, সেই সাধু, সেই ভক্ততে পরিণত করতে হবে যে। না হলে বাইরে তুমি ভদ্র পোশাক পরে ঘুরে বেড়াচ্ছ, বাইরে ৫,০০০ টাকা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ, আর বাড়ি একটা নির্মাণ করেছো অনেক লক্ষ টাকা দিয়ে, বাড়িটা সুন্দর, বাড়ির ভিতরের মানুষ যদি মন্দ হয়। আরে বল, বাড়িটা তুমি অনেক চিকন চাকন করে সাজিয়েছো, কিন্তু বাড়ির ভিতরটা যদি না সাজাতে পারো, অর্থাৎ বাড়ির ভিতরে যে মানুষগুলো থাকে ওই মানুষগুলো যদি না ভালো করতে পারো, ওই বাড়িটাকে কি ভালো চোখে দেখবে মা? তাই
মহাজন একটা গান লিখে গিয়েছেন। কি গান? ওরে মনি রে কৃষিকাজ জানো না, ওরে মনি রে কৃষিকাজ জানো না, ওরে মনি রে কৃষি কাজ জানো না, রে মনি রে কৃষি কাজ জানো না। তোর দেহ জমিন রইল পতি, ওরে আমার করিলে ফলিত সোনা। দেহ জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। ওরে তোর দেহ জমিন রইল পতি, ওরে আবাদ করলে ফলিত সোনা। দেহ জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। ওরে মনি রে কৃষিকাজ জানো না, মনি রে কৃষিকাজ জানো না। হরি বল। আপনারা বলবেন কীর্তনিয়া আপনি আরম্ভ করলেন অন্নলীলা পেলে, আপনি এই গানটা গাইছেন কেন? হ্যাঁ, যে ব্রাহ্মণদের কাছে আজকে পাঠাচ্ছে, যে ব্রাহ্মণটা পুজো করছে, যে ব্রাহ্মণটা ঘন্টা বাজাচ্ছে, যে ব্রাহ্মণরা যজ্ঞের চরণ্য করছেন, তারা প্রকৃত ব্রাহ্মণ হওয়ার যোগ্যতার অধিকারী হতে পারেনি। বাইরে ব্রাহ্মণ সেজেছে কিন্তু কর্মটা ব্রাহ্মণের করতে পারেনি। একই রকম জগতে অনেক বৈষ্ণব আছে, বৈষ্ণবের মতো বাইরে সাজে কিন্তু ভেতরে বৈষ্ণব হতে পারে না। আবার অনেকে আছে জগতে আমরা মানুষ সেজে বসে আছি কিন্তু ভেতরটা আমার কতটা মনুষ্যত্ব আছে। মান আর হোঁশ যদি তোমার মধ্যে থাকে তবে গিয়ে না তুমি মানুষ। তুমি দেখতে কালো কি ফর্সা ওটা বড় কথা নয়, বড় কথা হলো তোমার ভেতরের মধ্যে কতটা মনুষ্যত্ব জাগ্রত করেছে। কে গো? তাই ভেতরটাকে যারা চকচকে করতে পারে, ভেতরটাকে যারা পরিষ্কার করতে পারে, ভেতরটাকে যারা ব্রাহ্মণ সাজাতে পারে, ভেতরটাকে যারা সাধু সাজাতে পারে, ভেতরটাকে যারা বৈষ্ণব সাজাতে পারে, তবে গিয়ে তার বৈষ্ণব সাজা সার্থক, তবে গিয়ে তার ভক্ত সাজা সার্থক, তবে গিয়ে তার সাধু সাজা সার্থক, তবে গিয়ে তার ভক্ত সাজা সার্থক। আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, নিষ্ঠা, দয়া, তপবৃত্তি, নবধা, কুল লক্ষণম। যদি কোনো ব্রাহ্মণের এই গুণগুলো থাকে তবে তিনি হবেন ব্রাহ্মণ। আর যদি কারো বৈদিকাদি ক্রিয়াজস্ব মিথ্যা বাক্য বিবর্জনম, ক্ষমা দয়া সদাশ্রৈব বৈকারতস্য লক্ষণম, স্মরণং কীর্তনং শৈব বন্দনস্য সদা শুচি, সর্বদা ভজতে কৃষ্ণ স্নকারেতস্য লক্ষণম, বহিরঙ্গ সদা ত্যাগী সদা ধর্মমেব চ, বঞ্চন সততা নাস্তি বকারেতস্য লক্ষণম। নিতাই গৌর হরি। এই যে বৈষ্ণব বানানটা কি গো? বৈকার মদিনশৈম বৈষ্ণব বানানটা তো। বৈষ্ণব সাজলে বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণবের এই কর্মগুলো যদি সে করতে পারে, কি কি কর্ম? ওই যে বলে গেলাম বৈকার মদিনশৈম বৈষ্ণব, এই যে বই, এই যোগ্যতার অধিকারী সেই হতে পারবে যদি তার মধ্যে এই গুণগুলো থাকে। বৈদিক আদি ক্রিয়াজস্ব মিথ্যা বাক্য বিবর্জনম, ক্ষমা দয়া সদাশ্রৈব বৈকারেতস্য লক্ষণম। এবারে স্মরণং কীর্তনং শৈব বন্দনস্য সদাশুতি, সর্বদা ভজতে কৃষ্ণ স্নকারেতস্য লক্ষণম। এইবারে বহিরঙ্গ সদা ত্যাগী সদা ধর্ম মেবচ, বঞ্চনা সততা নাস্তি বকারেতস্য লক্ষণম। বলবেন দাদা যেভাবে ব্যাখ্যা আপনি করছেন ওই রকম হিসাব করলে একটাও বৈষ্ণবকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, শাস্ত্র মানতে হবে, তবে গিয়ে আপনি ভগবানকে লাভ করতে পারবেন। রাধেশ্যাম। উপর উপর ভালোবেসে লাভ নাই, উপর উপর সেজে লাভ নাই। সাজবেন তো সাজার মতো সাজুন, করবেন তো করার মতো করুন, তবে কি আপনার এই জগতে আসা সার্থক হবে। হরি।
আমার কানাই রে, ওরে কানাই, ওরে কানাই, কানাই রে। সখা, তাহলে আজকে কোথায় যাব আমরা? ক্ষুধায় তৃষ্ণায় কাতর রয়েছি, কোথায় যাব? দেখিয়ে দিল, যাও রে, ওই দেখ, ওই যে ওরা যজ্ঞের চৌরন্য প্রদান করবেন বলে যেখানে যজ্ঞ করছে, তোরা যা। শ্রীরাম সুদাম দাম বসুদাম আমার সখারা, তোরা যা কোথায়? ওই যজ্ঞস্থানে। ছুটে গেল তারা ব্রাহ্মণদের কাছে। ব্রাহ্মণগণ, আমরা এসেছি আপনাদের কাছে, দিন না, দিন 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 আপনাদের যে যজ্ঞের চড়ু অন্ন, যে যজ্ঞের চড়ু অন্ন আপনারা যজ্ঞে আহুতি প্রদান করবেন, দিন না আমাদেরকে। আমরা ক্ষুধায় তৃষ্ণায় বড় কাতর, আমাদের ক্ষুধায় তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত প্রাণ, দিন 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 আমাদের ক্ষুধা নিবৃত্তির জন্য হে ব্রাহ্মণগণ আপনারা আপনাদের যজ্ঞের চড়ু অন্ন প্রদান করুন। ওরে কে রে, কাদের করে ছেলে তোরা? তোদের ভয় নাই? আমরা ব্রাহ্মণ, এ দেখেছি তো আমাদের কাছে পৈতে আছে, তোদেরকে অভিশাপ প্রদান করব। এই যজ্ঞের চড়ু অন্ন কার জন্য? এই যজ্ঞের চড়ু অন্ন ওই যজ্ঞে আমরা শেষে অন্তিমে আমরা আহুতি প্রদান করব। দেখুন এইটুকু ছেলেরা যাদের নাম শ্রীরাম সুদাম দাম বসুদাম, তারা এবার যুক্তি দেখাচ্ছে। ব্রাহ্মণগণ, আপনারা এই যে যজ্ঞ করছেন, বলুন তো এই যজ্ঞ করলে কি হয়? যজ্ঞ করলে কি হয়? আজকে অনেকে গান শুনতে এসেছেন। যজ্ঞ করলে কি হয় মা বলুন? যে যজ্ঞ যে করা হয় কি হয়, এতে লাভ কি? না, যজ্ঞ করলে পুণ্য লাভ হয়ে আমার আত্মা স্বর্গলোকে যাবে, তাই আমরা যাগযজ্ঞ করিয়া থাকি। তো বলছে আপনারা যে যজ্ঞ করছেন আপনারা কোথায় যাবেন? আপনাদের অন্তিম গতি কোথায় হবে? না, যজ্ঞ করলে অন্তিম গতি হয় স্বর্গলোকে। এখানে দুটো কথা বলবো। পুণ্য করলে হয় স্বর্গে গতি, তাই তো? পাপ করলে কোথায় যায়? নরকে যায়। তাহলে পাপ করলে যায় নরকে, পুণ্য কর্ম করলে যায় স্বর্গে। বলুন তো হরিনাম করলে কি হয়? সমস্ত কীর্তনেরা যে বলে দিয়ে যায় মাগো একটু মধুমাখা কৃষ্ণ নাম করো, হরি নাম করো করতাল বাজিয়ে। তাহলে পুণ্য কর্ম করলে, যজ্ঞ করলে, অন্যকে দান করলে, অন্যের উপকার করলে, অন্যের বিপদে গিয়ে সাহায্য করলে তার অন্তিম পরিণাম হয় আমার স্বর্গলোক প্রাপ্তি। অন্যকে ঠকালে, মিথ্যে কথা বললে, অন্যকে কষ্ট দিলে, প্রাণী হত্যা করলে আমার গতি হবে নরকে। হরিনাম করলে কি লাভ? ভগবানের কীর্তন করলে কি লাভ? ভগবানের নাম করলে কি লাভ? যদি জানেন তাহলে বলবো, যদি না জানেন বলবো না। বলবো হরিনাম করলে কি হয়? এই কলিযুগের মানুষ হরিনাম করবো আমরা কেন? হরিনাম করলে কি লাভ? মনে রাখবেন, আপনি যতই পুণ্য কর্ম করুন না কেন আপনার স্থান হবে ওই স্বর্গলোকে, কিন্তু স্বর্গলোকে আপনি সব সময় থাকতে পারবেন না। একটা মেয়াদ আছে, একটা সময় আছে। আপনি এত হাজার বছর স্বর্গলোকে থাকবেন, কিন্তু ওটা যখন শেষ হয়ে যাবে না পুণ্যটা, তখন দপ করে আবার আপনাকে পৃথিবী লোকে আসতে হবে। একই রকম আপনি যতই পাপ করুন, আপনি যতই অন্যায় করুন, আপনি কোথায় যাবেন? নরকলোকে। আরে বাবা, নরকে আমি কি সবসময় পচে মরবো নাকি? না, নরকেরও একটা মেয়াদ আছে। এই কর্মফলের জন্য এত বছর ওই নরকে কষ্ট পাবে। তাহলে নরকে থাকতে 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 আমাকে একদিন না একদিন ওখান থেকে ছাড়বে, যমরাজগণ ছাড়বে। আর ছেড়ে দিলে আমি কোথায় আসবো? এই পৃথিবী লোকে। কিন্তু মা, যে জায়গায় যেতে পারলে আর কোনোদিন আসার দরকার হবে না, যেখানে গেলে আর আপনার কোনোদিনের জন্য আসার সম্ভাবনা নাই, যার চরণকে লাভ করতে পারলে আর আপনার পড়ে যাওয়ার ভয় নাই, যেখানে যেতে পারলে আর আপনার কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না, যেখানে গেলে আর আপনার মনের মধ্যে কোনো অশান্তি বাস করতে পারবে না,
যেখানে যেতে পারলে আপনার এই আত্মা চিরদিনের জন্য তার চরণে থাকতে পারবেন। তিনি হলেন অনাদির আদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র। তাই গৌর হরি। তাই হরি নাম করলে, কৃষ্ণ নাম করলে, ভগবানের সম্বন্ধে থাকলে কোথায় যাবেন আপনি? ভগবানের কর্ম করলে ওটা কোনো পুণ্য নয়, ভগবানের কর্ম করলে ওটার নাম হয় ভজন। এই যত বেশি ভজন করবেন তত আপনি আমি কোথায় যাব? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কর। লীলাটার দিকে আমি আসছি। হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, এই হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম বড় মধুর নাম, এই হরি নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। ওগো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, এই হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। শ্রীরাম সুদাম দাম বসুদাম এ ছেলেগল বুঝিয়ে বলছে, ব্রাহ্মণগণ আপনারা যে যজ্ঞ করছেন পুণ্য কর্ম করার জন্য, জানেন কি এই ত্রিভুবনে একজন এসেছেন ভগবান থেকে মানুষ হয়ে, যার নাম হলো আমাদের সখা কৃষ্ণ ভগবান। আপনারা যে এত যজ্ঞ করছেন, এই যজ্ঞের চড়ু অন্ন আপনি যজ্ঞ দিলে যতটা না লাভবান হবেন, ওর থেকে বেশি লাভবান হবেন যদি দেহধারী কৃষ্ণকে আপনারা একবার যজ্ঞের চড়ু অন্ন দান করতে পারেন। দিন না, দিন 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 না আপনার যজ্ঞের চড়ু অন্ন, আপনার যজ্ঞের চড়ু অন্ন আপনারা কিছুটা আমাদের কৃষ্ণ ভগবানের জন্য একটু দান করুন না। হরি বল। ওমায় এত তত্ত্ব কথা বোঝাচ্ছেন, কিন্তু ব্রাহ্মণগণ কি জানেন? আমরা ওই স্বর্গ ছাড়া অন্য কিছুই জানি না। ওই কৃষ্ণ নাকি ভগবান হয়ে এই পৃথিবীতে এসেছে মানুষ রূপে। যে ভুলটা কে করেছিল? যে ভুলটা কে করেছিল? ব্রহ্মা করেছিল না? যে ভুলটা কে করেছিল? ইন্দ্র করেছিল। ব্রহ্মা চিন্তা করেছিল কৃষ্ণ যদি ভগবান হবে, কৃষ্ণ যদি সেই ভগবান হবে, তাহলে কৃষ্ণ কেন ওই ছোট ছোট ছেলেদের এঁঠোগুলো খায়? শ্রীরাম সুদাম দাম বসুদাম খেতে খেতে সেই এঁঠোগুলো দেয়। আরে ভগবান কোনোদিন কারো এঁঠো খায় নাকি? ব্রহ্মা এই কথাটা চিন্তা করেছিল, তাই অপরাধ করেছিল, তাই ভগবানের কাছে একদিন ধরা পড়ে গিয়েছিল তো নাকি? শেষ পর্যন্ত কোথায় গিয়েছিল? কলিযুগে এসেছিল যবন কুলে হরিদাস রূপে। হরি একই রকম অপরাধ করেছিল। আর কে? কৃষ্ণকে কৃষ্ণ বলে মানে নাই, ভগবানকে ভগবান বলে মানেন নাই। কে করেছিল? দেবরাজ ইন্দ্র। কখন না, যখন ওই যে গিরি গোবর্ধন পর্বত পুজো করার জন্য কৃষ্ণ বলল, আর কৃষ্ণের কথা শুনে যখন গোকুলবাসীগণ সবাই যখন ওই দেবরাজ ইন্দ্রকে ত্যাগ করে যখন তারা একটা পর্বতকে পুজো করেছিল, তখন দেবরাজ ইন্দ্র বলল, ভারী তো, আমি বৃষ্টির মালিক, আমি বজ্রপাত করি, আমার হাতে দধিচি মুনির ওই হাড় আছে, যে দধিচি মুনির হাড় দিয়ে আমি মাঝে মাঝে পৃথিবীতে বজ্রপাত করি, আর আমাকে ত্যাগ করে আমি বৃষ্টির মালিক, আমি বৃষ্টি হলে হয়, আমি বৃষ্টির মালিক, আর আমাকে ত্যাগ করে ওরা ওইটুকু একটা ছেলে কৃষ্ণ নাকি তার নাম, ওই কৃষ্ণের নাম শুনে ওরা, ওই কৃষ্ণের কথা শুনে ওরা ওই পর্বত পূজা করছে। আরে বল, সবাই জানেন লীলাটা। আর যখন পর্বতটা পূজা করেছিল, তখন ঝড় ঝঞ্ঝাট সকল কিছু
প্রদান করেছিল গোকুলবাসীর প্রতি। হরি বল, হরি বল। কিন্তু অন্তিমে রক্ষা করলো কে? ওই ছোট্ট কৃষ্ণ গোপাল, যার নাম ছোট্ট কৃষ্ণ, ওই গোপাল তিনি সমস্ত গোকুলবাসীকে রক্ষা করেছিল। শেষ পর্যন্ত ইন্দ্র আরো জোরপূর্বক তাদেরকে ঝড় বৃষ্টি দিয়েছিল। শেষ পর্যন্ত গোকুলবাসী রক্ষা পেয়েছিল কার কাছে এসে? মা, ওইটুকু একটা ছেলে যার নাম হলো কৃষ্ণ ভগবান। শেষ পর্যন্ত ওই কৃষ্ণের কাছে কে ভুল স্বীকার করতে এসেছিল? কে গো? দেবরাজ ইন্দ্র। তাহলে দেবরাজ ইন্দ্র, যিনি দেবতাদের রাজা, তিনি আজকে ভুল বুঝতে পেরে কৃষ্ণের কাছে ক্ষমা চাইল। লোক প্রজাপতি ব্রহ্মা, যিনি সকলের সৃষ্টি করেন, লোক প্রজাপতি ব্রহ্মা, তিনি ভুল বুঝতে পেরে তিনি এলেন ভগবানের কাছে। আজকে আবার কারা ভুল করছেন? কারা? ব্রাহ্মণরা। তারা বললো, কি বললি? ওই কৃষ্ণ নাকি তার নাম, সে কলিযুগের এই দাপুর যুগের ভগবান। না না, আমরা তাকে ভগবান বলে মানি না, মানছি না, মানি না, মানছি না, মানি না, মানছি না। হ্যাঁ গো মা, অনেকের বাড়িতে আসি দেখবেন গঙ্গা তার কাছে এসে গিয়েছে, সে গঙ্গার মর্যাদা সে জানে না, গঙ্গাকে সে অবহেলা করে তাড়িয়ে দেয়। রাধে রাধে। গঙ্গা তার কাছে এসে গিয়েছে, বলছে আমি গঙ্গা স্নান করব না, আমি গঙ্গায় অত ডুব দেব না। এর জন্য চাই একটা ভাগ্য, এর জন্য চাই একটা ভাগ্য। ভাগ্য না থাকলে হয় না গো মা। এর জন্য চাই পুণ্যফল। পুণ্যফল না থাকলে তার হরি প্রেমে মতি আসে না। সবাই কি হরিনাম শুনতে আসে? সবাই কৃষ্ণ নাম শুনতে আসে? সবাই হরিনাম বাড়ির কাছেই হবে। সে দরজা বন্ধ করে হরিনাম আমি শুনবো না, আমি বাড়িতে আমি সিরিয়াল দেখবো, আমি হরিনাম শুনবো না। একদিন হয়েছিল কি জানেন? একটা ঘটনা। কি ঘটনা? একদিন দেবাদিদেব মহাদেব তিনি বসে বসে ধ্যান করছেন, আর একদিন দেবী মা পার্বতী বলছে, ও মহাদেব, তুমি দেখতে পাচ্ছ কি একটা ঘটনা? কি ঘটনা গো? দেখো, পৃথিবীতে একটা ভিখারি, সে দাঁড়ে 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 ভিক্ষে করে, কেউ তাকে ভিক্ষা দেয় না, কেউ তাকে আদর করে না। তো আমার দেখে খুব কষ্ট হচ্ছে। তো আমি তো দেবী মা পার্বতী, আমি ওকে কিছু দিতে চাই। দেবাদিদেব মহাদেব বলল, যার ভাগ্যে নাই সে কোনোদিনের জন্য তা পাবে না। ওর ভাগ্যে সুখ নাই, ওর ভাগ্যে আনন্দ নাই। হরি বল। তো দেবী মা পার্বতী বলল, ও মহাদেব, বুঝিয়ে দিতে হবে, তুমি কিনা বলছো ওকে আমি ভালো কিছু দেব, ওকে আমি সোনাদানা দেব, তুমি কিনা বলছো সোনাদানা নিয়ে নিতে পারবে না। দেবী মা পার্বতীকে দেবাদিদেব মহাদেব বলল, হ্যাঁ গো, ওর ভাগ্যে নাই ভালো জিনিস গ্রহণ করার, ওর ভাগ্যে নাই ভালোটাকে নেবে। ও সারা জীবন অভ্যাস কি জানো? মন্দটা নিয়ে নিয়ে সারা জীবন কাটাবে। দেবী মা পার্বতী বলল, আমাকে নিজের চোখে দেখাতে হবে, আপনি ওকে কিছু সোনা দিন, ও যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খায়, আপনি ওকে কিছু সোনা দান করুন, দেখবো উনি ওই সোনাটা নিয়ে নিতে পারে হ্যাঁ কিনা। রাধে রাধে। কি করেছিল মা? একটা সুন্দর সোনার তাল, সোনার একটা তাল ওই কৈলাস থেকে ছেড়ে দিয়েছিল, আর ওই সোনার তালটা গড়তে 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 কোথায় আসছেন? ওই যে ব্যক্তিটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে, তো খুব গরিব, তো যে গরিবটাকে দেখে দেবী মা পার্বতীর বড় দয়া হয়েছিল, তাই দেবী মা পার্বতী কথায় দেবাদিদেব মহাদেব একটা সোনার তাল গড়িয়ে দিল ওই ভিখারিটার কাছে। আর দেখুন, ভাগ্যে না থাকলে কেমন সে পায় না। এই যে কথাটা আজকে বোঝানোর জন্য ঘটনাটা শুনছি, তার এখানে নাই। আর যখনই সোনার তালটা গড়ে গড়ে আসছে, তখন ওই ভদ্রলোকটি চিন্তা করছে, ভিখারিটা কি চিন্তা করছে? হ্যাঁ গো, যাদের চোখ থাকে তারা না হলে চোখ চেয়ে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু যার চোখ থাকে না, যে অন্ধ, সেও তো জগতে বেঁচে থাকে। তাই অন্ধ ব্যক্তিদের দুঃখ কতটা, অন্ধ ব্যক্তিরা কত কষ্টে হেঁটে বেড়ায়, এটা আমি একটু নিজে অনুভব করব। তাই ইচ্ছে করে আমি আমার চোখটাকে বন্ধ করে রাস্তাতে একটু হাঁটার চেষ্টা করব। আর যখন উনি চক্ষুটা বন্ধ করে রাস্তা দিয়ে হেঁটে গেলেন, ওই কৈলাস থেকে তো সোনার তালটা ছেড়ে দিয়েছে নাকি?
ওর দুঃখটা মুক্ত করার জন্য এই সোনার তালটা ওর কাজ দিয়ে পেয়ে গেল। ওই সোনার তালটা ও কুড়ালো না, সোনার তালটা ত্যাগ করে চলে গেল রাস্তার উপর দিয়ে। উপর থেকে দেখছেন কি ঘটনাটা? দেবাদিদেব মহাদেব এবং দেবী মা পার্বতী। দেবী মা পার্বতীকে দেবাদিদেব মহাদেব বললেন, তোমাকে আমি বলেছিলাম না যে ওর ভাগ্যে সুখ নাই, ওর ভাগ্যে আনন্দ নাই, কেউ যদি তাকে ঢেলেও দেয় সে ওটা নিয়ে নিতে পারবে না। দেখো গো দেখো, আমি তোমার কথা মতো ওকে একটা সোনার তাল দিলাম। ও মা, একটা সোনার তালের মূল্য কত গো? হ্যাঁ, কোটি কোটি টাকা নাকি একটা সোনার তাল? কত বড় সোনার তাল! এখন তো সোনার ভরি অনেক টাকা করে, আগে অনেক কম ছিল। তো এত বড় সোনার তাল ওকে দিলাম, যেটা গ্রহণ করলো সারা জীবনের দুঃখ চলে যেত, সারা জীবনের কষ্ট চলে যেত। কিন্তু দেখো, সোনার তালটা আমি তোমার কথা মতো দিলাম, কিন্তু সোনার তালটা রাখতে পারলো কি? সোনার তালটাকে ত্যাগ করে ও এই স্থান থেকে চলিয়া গেল। হরি বল, হরি বল, হরি বল। তাই যার যেটা ভাগ্যে আছে সে সেটা লাভ করবে, যার যেটা ভাগ্যে নাই তাকে দিতে গেলেও সে কিন্তু গ্রহণ করবে না, করবে না। হরি বল, হরি বল, হরি বল। চলুন আবার লীলার দিকে যাই। ভগবান কৃষ্ণচন্দ্রের কথা শুনে ব্রাহ্মণগণ তারা সবাই মিলে অপমান করলো কাকে? শ্রীরাম সুদাম দাম বসুদামকে। আর ওই কাষ্ঠগুলো নিয়ে তাদেরকে মারতে গেল। সখা রে, ওরে সখা রে, সখা রে, সখা রে, সখা রে, সখা রে, ওরে সখা রে, সখা রে, ওরে সখা, সখা রে। এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা। ওগো এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, প্রভু এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা। দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা। সখা সখা বলি তারা কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, সখা সখা বলি তারা কাঁদিতে লাগিল। সখা কত না কত কত না কত আমাদেরকে অপমান করলো। শোন শোন, কত করে বোঝালাম ব্রাহ্মণদেরকে, হ্যাঁ গো তোমরা যে যজ্ঞ করছো কার জন্য? ভগবানের কাছে যাওয়ার জন্য তো, স্বর্গে যাওয়ার জন্য তো। শোনো, সেই ভগবান কৃষ্ণ হয়ে জগতে এসেছে, এই তত্ত্ব তারা নিল না, এই মধুর কথা তারা শুনলো না।
বরং তারা তোকে অনেক অনেক তারা তোকে অপমান করলো সখা। আমাদেরকে অপমান করলে সেটা হয়তো আমরা শুনতাম, কিন্তু ওরা আজকে অপমান করেছে কাকে? ওরা আজকে অপমান করেছে তোকে রে, তোকে। এ ভক্তমণ্ডলীগণ, যদি কেউ তার ভগবানকে অপমান করে বলুন তো সেটা তার অন্তরে লাগবে, হ্যাঁ কি না? যারা সতী রমণী হয়, যদি তার স্বামীকে কেউ অপমান করে সেটা তার লাগবে তো? যদি কেউ ভালো শিষ্য হয়, যদি তার গুরুদেবকে কেউ অপমান করে সেটা তার দুঃখ লাগবে তো? তদ্রূপ করে যারা ভগবানকে ভালোবাসেন, যারা ভগবানকে অন্তর দিয়ে শ্রদ্ধা করেন, যারা ভগবানের জন্য ফুল তুলেন, যারা ভগবানের জন্য মালা গাঁথেন, যারা ভগবানের জন্য প্রতিদিন তার চরণে তুলসী নিবেদন করেন, যে কৃষ্ণ ছাড়া আর কিছুই জানে না, যে ভগবান ছাড়া আর কিছুই জানে না, যার ভগবানই সর্বস্ব, ভগবানই তার মা, ভগবানই তার বাবা, ভগবানই তার সর্বস্ব, ভগবানের জন্য যারা নিজের জীবনকে ত্যাগ করতে তুচ্ছ করে না, এমন ভগবানকে মাগো যদি কেউ অপমান করে, বলুন তো আজকে যারা কীর্তন শুনতে এসেছেন, পারবো? আমার প্রভু, আমার প্রাণনাথ, আমার গোবিন্দ, আমার ভগবান আমার কাছে শ্রেষ্ঠ, তোমার বিন্দুমাত্র কোনো অধিকার নাই আমার ভগবানকে অপমান পূর্বক কথা বলা। নিতাই গৌর হরি বল। তবে গিয়ে আপনি ভক্ত হয়, সেখানে আপনি প্রতিবাদ করুন যে না, আপনারা যে কথাগুলো বলছেন আমার ভগবান সম্বন্ধে এটা মিথ্যে বলছেন, আমার কাছে ভগবান হলো আমার কাছে উত্তম। কিন্তু যদি প্রতিবাদ না করতে পারি, আমার শাস্ত্র জ্ঞান নাই, আমিও তো শাস্ত্র যুক্তিতে বোঝাতে পারবো না আমার ভগবানকে নয় বোকাবুকি করছে। নিয়ম কি জানেন? ওই স্থান পরিত্যাগ করা। যদি আপনি প্রকৃত সত্যিকারের ভক্ত হন, তাহলে শাস্ত্রে লিপিবদ্ধ আছে, হয় আপনি ওখানে প্রতিবাদ করবেন, যদি আপনার প্রতিবাদ করার ভাষা না থাকে, যদি আপনার শাস্ত্র জ্ঞান না থাকে, তাহলে ওই স্থান পরিত্যাগ করে ওইখানে আর কোনোদিনের জন্য আপনি যাবেন না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার কাছে গেলে হরি যাবে ভুলে, তার মুখপানে চেয়েও। তাই সখাগণ তো অন্তর দিয়ে ভালোবাসত গোবিন্দকে, সখাগণ নিজের ছাড়া ভগবানকে আনজন তো জানতো না, সখাগণ সর্বস্ব দিয়ে ভালোবেসে কানাইকে ভালোবাসত। আর কানাইও তেমন কৃষ্ণ সখাদেরকে ভালোবাসত। এই যে সখ্য প্রেম, এই যে সখায় সখায় ভাব, তাই সখা কৃষ্ণের কাছে বলছে সখা আর আমরা ওই ব্রাহ্মণদের কাছে যাব না, আর আমরা ব্রাহ্মণের ওই যজ্ঞের চৌরন্য নিতে যাব না। কেন জানো? তারা সবাই তোমাকে এবং বলাইকে, কানাই বলাই দুজনকে ঘোর থেকে ঘোরতর অপমান করিয়াছে। যাব না, যাব না, আর কভু যাব না, যাব না, যাব না, আর কভু যাব না, যাব না, মোরা যাব না, ওগো আর কভু মোরা যাব না, যাব না, যাব না, মোরা আর কভু যাব না, যাব না, যাব না, মোরা আর কভু যাব না, যাব না, যাব না, মোরা আর কভু যাব না, যাব না, যাব না, মোরা আর কভু যাব না, যাব না, যাব না, মোরা আর কভু যাব না, মোরা আর কভু যাব না। না, আর নয়, আর আমরা ওই স্থানে যাব না, আর আমরা ওই স্থানে যাব না। তবে সখা
এখনো যে উদর পরিপূর্ণ হলো না আমাদের। দেখ দেখ দেখ, দেখতে দেখতে সূর্য দেবতা পশ্চিম দিকে গড়ে যায়। আর দুটো অন্ন কোথায় দেব রে? আর দুটো অন্ন কোথায় পাবো? হ্যাঁ রে, এখানে কোনো ফল নাই, এখানে কোনো গাছে কোনো ফল হয় না যে ফলগুলো তোকে দেব। হ্যাঁ রে, কোথায় যাব? হরি বল। ওমা ভগবান প্রথমে কি করে গো? ভগবান প্রথমে কি করে? ভক্তদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, এটা ভগবানের স্বভাব। কিন্তু কষ্ট দুঃখ পাওয়ার পরে ভগবান আরেকটা কাজ করে। হরি বল। যে হয় আমার আশ, করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ, হই তার দাসের দাসানুদাস। অর্থাৎ আমি প্রথমে ভক্তকে যাচাই করার জন্য, আমি আমার ভক্তের অন্তরে কতটা আমার প্রতি ভক্তি আছে এটা বোঝার জন্য না, আমি প্রথম ভগবান হয়ে ভক্তকে সুখ দেই না। প্রথম ভক্তকে আমি সুখ দেব না, তাকে কষ্ট দেব, দুঃখ দেব। কষ্ট দুঃখ পাওয়ার পরেও যদি সে আমাকে একই রকম ভালোবাসতে পারে, তারপর ওই ভক্তকে আমি এত পরিমাণ দেব, ওই ভক্ত নিয়ে নিতে পারবে না। তাই ভক্তকে আমি ইচ্ছে করে দুঃখ দেই, ভক্তকে ইচ্ছে করে কষ্ট দেই। যখন কষ্টে পড়বে, যখন দুঃখে পড়বে, তখন যদি আমাকে কোনো ভক্তগণ গালিগালাজ করে, হরি বল, আমি ভগবান ওই ভক্তের ওই গালিগালাজটা শুনতে বড় ভালোবাসি। হরি হরি। দেখবেন অনেক ভক্তগণ আছেন, অনেক ভগবানকে ডাকছেন, অনেক কিছু করছেন, কিন্তু কৃপা পাচ্ছে না, কষ্ট পাচ্ছে না। তখন ওই ভক্তগণ কি বলেন জানেন? ঠাকুর, আর তোমার চরণে তুলসী দেব না, আর তোমার জন্য মালা গাঁথবো না, আর তোমার জন্য আমি মন্ত্র পাঠ করবো না, আজ থেকে আমি এই দরজা বন্ধ করলাম। ভক্তের মতো ভক্ত যদি আপনি হতে পারেন, এই যে আর তাকে পুজো দিচ্ছেন না, আর তার জন্য মালা গাঁথছেন না, আর তার জন্য আপনি কিছুই করছেন না, ভগবান আপনাকে রাতের বেলা স্বপ্নের দ্বারা আপনার কাছে পুনরায় সেবা নেওয়ার জন্য তিনি অবশ্যই কামনা বাসনা করবেন। যখন আপনি ভগবানের প্রতি মান করবেন, যখন আপনি ভগবানের প্রতি অভিমান করবেন, ভগবান বলল আমার প্রতি অভিমান যারা করে, আমাকে যারা গালিগালাজ দেয়, আমি ওইগুলো শুনতে বড় ভালোবাসি। কারণ গালিগালাজ কাকে দেওয়া যায়, অভিমান কাকে করা যায়? যাকে বেশি পরিমাণে ভালোবাসা যায়। ভালোবাসার মানুষটার সঙ্গে অভিমান হয় বেশি, ভালোবাসার মানুষটার সঙ্গে রাগারাগি হয় বেশি। আর যত অভিমান হবে, যত রাগারাগি হবে, তত আমাদের দুজনের ভালোবাসাটা আরো বৃদ্ধি লাভ করে। নিতাই গৌর হরি। যদি আপনি ভক্তের মতো ভক্ত হতে পারেন, ওই যে মন্দিরের দরজা আপনি বন্ধ করে দিয়েছেন, এই যে মন্দিরে ঠাকুরকে তুলসী দেওয়া বন্ধ করেছেন, ভগবান আপনাকে একদিন কিন্তু তিনি বলবেন, মা তুমি না আমাকে বাড়িতে প্রতিষ্ঠা করে রেখেছিলে, তোমার নিজের ছেলে যেমন আমিও তো তেমন তোমার বাড়িতে হরি রূপে গোপাল রূপে হরি হরি। তোমার নিজের ছেলের প্রতি রাগ করে তুমি ছেলেকে না খেতে দিয়ে মা হয়ে থাকতে পারো কি? আজকে তোমার মনোবাসনা পূর্ণ হলো না বলে তুমি আমার দরজা বন্ধ করে আমাকে খেতে দেবে না। যদি সেই মার্গের ভক্ত হতে পারেন, ভগবান আপনার কাছে চেয়ে খাবে গো মা। তাই ভগবান আপনার এই ভক্তিটা কতটা আছে জানার জন্য ভগবান মাঝে মাঝে ভক্তকে দুঃখ দেয়, কষ্ট দেয়। কিন্তু দুঃখ কষ্ট পাওয়ার পরে যদি আপনার ভক্তিটা একই রকম ভগবানের প্রতি রাখতে পারেন, ভগবান বলল সেই ভক্তকে আমি এত পরিমাণে দেব, ওই ভক্ত আমার দেওয়া সম্পদ নিয়ে কোনোদিনের জন্য শেষ করতে পারবে না। হরি হরি বল।
তাই আজকে আমরা লীলার মধ্যে শ্রবণ করব। প্রথমে কিন্তু কষ্ট দিলেন কাকে? সখাদের কি কষ্ট দিল না? ভগবান কি জানে না যে ব্রাহ্মণদের কাছে গেলে ব্রাহ্মণ না অপমান করবে? তিনি তো অন্তর্যামী নাকি? ভগবানের আরেক নাম কি? অন্তর্যামী গোবিন্দ। তিনি জানেন না যে ব্রাহ্মণের কাছে আজকে পাঠাচ্ছে ওদেরকে, ওরা যে ওদেরকে অপমান করবে এটা কিন্তু আমি জানি, কিন্তু তথাপিও ইচ্ছে করে পাঠাচ্ছি। কেন? ওদের আমার প্রতি ভালোবাসাটা আরো বৃদ্ধি করার জন্য, ওদের আমার প্রতি সহানুভূতিটা, আমার প্রতি নির্ভরতা আরো বৃদ্ধি করার জন্য। যত ওদের ক্ষুধা পাবে তত ওরা আমার কাছে শাকতি বিনতি করবে। হরি বল। কি গো মা, ক্ষুধা যদি কম থাকে খাবারে কি তত তৃপ্তি জাগে? রাধেশ্যাম, যত ক্ষুধা পাবো তত আমার তৃপ্তি লাভ হবে। তাই ভক্তগণের যত কৃষ্ণকে পাওয়ার প্রতি ক্ষুধা বাড়বে। রাধে রাধে। ওপর উপর কৃষ্ণ কৃষ্ণ ডাকলে হবে না, ভেতরে ক্ষুধা চাই। ক্ষুধাটার নাম হলো কৃষ্ণ কৃপা কবে পাবো। তাই সখাগণের যত ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে তত তারা কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ আর যে ক্ষুধা সহ্য করতে পারছে না, প্রথমে তুই অপমান করানোর জন্য বোধহয় ব্রাহ্মণের কাছে পাঠিয়েছিলি, এবার বল সখা, এবার আমরা কোথায় যাব? এবার আমরা কার কাছে যাব? ভগবান তখন বললেন, সখা এবার আর তোমার কি কষ্ট দেব না, এবার আর তোমাদেরকে ব্যথা দেব না। তোমাদেরকে এবারে যার কাছে পাঠাবো, যাদের কাছে পাঠাবো, নিশ্চয় তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। কোথায় রে কানাই? ও কানাই বল না, কোথায় কোথায় পাঠাবি? ওই দেখ, ওই দেখ, ওই জঙ্গলের মধ্যে কুঁড়ে ঘরগুলো, ওখানে এই ব্রাহ্মণদের পত্নীরা বাস করিয়া থাকে। ওই ব্রাহ্মণ পত্নীদের কাছে যদি তুই যেতে পারিস তাহলে তোদের সমস্ত মনোবাসনা পূর্ণ হইবে। এবার একটু তত্ত্ব কথা বলবো, শুধু লীলাটা শুনলে হবে না, একটু ভেতরের দিকে ঢুকতে হবে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, আচ্ছা আপনি ভাগবত পাঠ পরে করবেন, শাস্ত্র কথা পরে শোনাবেন, বলুন তো যে ব্রাহ্মণ পত্নীগণ আজকে কৃষ্ণকে সেবা দেবেন, এই ব্রাহ্মণ পত্নীগণ কি পুণ্য করেছিল? এই ব্রাহ্মণ পত্নীগণ কি এমন পুণ্য করেছিল যার জন্য তারা ওই কৃষ্ণের জন্য চর্বচস্য লেচ্ছপেয় খাবারগুলো নিয়ে যাবে? আমরা তো সবাই চাই কৃষ্ণকে সেবা দিতে, কিন্তু আমাদের সকলের হাতের খাবার ভগবান খায় কি? হরি বল। আপনার আমার আমরা সবাই দেখবেন ভগবানকে নৈবেদ্য সাজিয়ে দেয়, কিন্তু ভগবান গ্রহণ করে কি? সে খবর আমরা করি না। তাই জানতে চাচ্ছেন, কৃপা করে বলা যাবে কি যে ব্রাহ্মণগণ আজকে ব্রাহ্মণের পত্নীগণ, ব্রাহ্মণগণ অপমান করলো, ব্রাহ্মণ পত্নীগণ ওদেরকে সেবা দেবেন, ওই ব্রাহ্মণ পত্নীগণ কি পুণ্য করেছিল? কি পুণ্য ফলে ব্রাহ্মণ পত্নীগণ আজকে ব্রাহ্মণের পত্নী হয়ে ভগবানকে সেবা দিতে পারবেন? এ তত্ত্বটা শুনবেন তো? যদি শুনতে চান তাহলে বলবো, নাহলে বলবো না। হ্যাঁ, এই ব্রাহ্মণ পত্নীগণ একটা বিরাট আশীর্বাদ পেয়েছিল তাদের স্বামীগণের কাছ থেকে। ঘটনাটা কি হয়েছিল? কেন ব্রাহ্মণ পত্নীগণ ভগবানকে সেবা দিল? এই প্রশ্ন উত্তর এবার শুনছি। এই ব্রাহ্মণ পত্নীগণ অন্য কেউ নয়, এরা হলেন ওই বৈকুণ্ঠ লোকের মরীচি, অঙ্গিরা, এই যে ঋষিগণ, মুনিগণ, এই মুনিগণের স্ত্রীগণ ছিল ব্রাহ্মণ পত্নীগণ। আচ্ছা, ওরা যদি ওই মরীচি, অঙ্গিরা এদের স্ত্রী হলো, তাহলে ওরা এখানে পৃথিবীতে মানুষ কুলে ব্রাহ্মণের ঘরে জন্ম নিল কেন? হ্যাঁ, ওর ইতিহাসটা জানলে তাহলে বোঝা যাবে। ইতিহাসটা কি, তত্ত্ব কথাটা কি? শাস্ত্রকার বললেন, একদিন বৈকুণ্ঠ লোকে একটা সরোবরে ওই মুনি ঋষিগণের স্ত্রীগণ তারা স্নান করেছিল। জলের মধ্যে জলকেলি করছেন, মা বোনেরা যেমন স্নান করেন, জলকেলি করছেন, সুন্দর আনন্দ করছেন, মেয়েরা আনন্দ করছেন, জলকেলি করছেন।
আরে আনন্দ করে তারা স্নান করছেন। যে ঘাটে কোনোদিন কোনো পুরুষরা যায় না, ওই ঘাটে ওই ঋষি মুনিগণের স্ত্রীগণ স্নান করছেন। আর এমতো সময়ে স্নান করতে করতে ওরা মনের আনন্দে স্নান করছেন। আর ওদের ওই স্নানটা দর্শন করলো গোপনে গোপনে একজন দেবতা, যে দেবতার নাম হলো অগ্নি দেবতা। অগ্নি দেবতা দেখলো, মা এদের তো রূপ সৌন্দর্য খুব ভালো লাগছে, তাই আমি কি করব, অগ্নি দেবতা তার লেলিহান শিখাগুলো দিয়ে, অগ্নি দেবতা শিখা আছে জানেন, যেখানে আগুন জ্বলে সেখানে শিখা ওঠে, তাই অগ্নি দেবতা তার লেলিহান শিখাগুলো দিয়ে এই সুন্দরী সুন্দরী ঋষি মুনিগণের যে স্ত্রী, তারা যে স্নান করেছিল সরোবরে, ওই সরোবরটাকে চারপাশে ঘিরে তাদেরকে আকর্ষণ করার জন্য প্রস্তুত হইয়া থাকিল অগ্নি দেবতা। ওমা শাস্ত্রে কি লেখা আছে, পররমণী পরশ করা পাপ তো নাকি না পুণ্য? পররমণীকে স্পর্শ করা, পররমণীর রূপ সৌন্দর্যের গোপন স্থান দর্শন করা, এগুলো কিন্তু ঘোর থেকে ঘোরতম মহাপাপ। তাই আজকে মহাপাপটা করলো কে? ওই দেবতাগণের মধ্যে একজন দেবতা, তার নাম হলো অগ্নি দেবতা। ওই অগ্নি দেবতা যখন এই কর্মটা করলো, তখন দর্শন করলো ওই মরীচি অঙ্গিরা ঋষিগণের যে স্ত্রী স্নান করেছিল, এটা দর্শন করলো ওদের স্বামী দেবতাগণ। স্ত্রীদেরকে এসে বকাঝকা দিতে লাগলো, হ্যাঁ গো তোমরা জানো না এখানে গোপনে গোপনে কোন পুরুষ একজন তোমাদের এই দেবতা তোমাদের রূপ দর্শন করছে, তোমরা অপরাধ করেছো, তাই তোমাদেরকে আমরা স্বামী হয়ে অভিশাপ দিচ্ছি, তোমরা পৃথিবীতে যাও, মনুষ্যকুলে জন্মগ্রহণ করো। স্ত্রীগণ বলে উঠল, আমরা স্নান করছি আর আমাদেরকে কে দেখলো না দেখলো এটা তো আমরা জানি না। স্বামীগণ বলে উঠল, শোনো সাবধান সতর্কে, নিজের অঙ্গে ঢাকা দিয়ে নিজে যদি এগুলো না করো তাহলে অন্য পরপুরুষ এগুলো দর্শন করতে পারে, তাই তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমরা যাও পৃথিবী লোকে ওই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে। সঙ্গে সঙ্গে পায়ে পড়ল কে? স্ত্রীগণ। বলছে, হ্যাঁ গো অভিশাপ যখন দিয়েছো আমরা অবশ্যই যাব পৃথিবী লোকে, কিন্তু অভিশাপ দিয়েছো যেমন দাও, আশীর্বাদ দাও যেন আমরা ভগবানের করুণায় আবার আপনাদের কাছে ফিরে আসতে পারি। আশীর্বাদ দিল, শোনো গো শোনো, তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছি, যেদিন ভগবান কৃষ্ণ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, আর যেদিন তোমরা ভোজন থালিতে করে ব্রাহ্মণ পত্নী হয়ে ভোজন থালিতে করে তোমরা যেদিন চর্বচস্য লেচ্ছপ এগুলো দিতে পারবে, ভগবানকে সেবা গ্রহণ করাতে পারবে, সেদিন তোমাদের ব্রাহ্মণ পত্নী জন্ম থেকে উদ্ধার লাভ পেয়ে তোমরা পুনরায় বৈকুণ্ঠ লোকে প্রেরণ করিয়া তোমরা আসবে তোমরা। আচ্ছা, যে দেবতা এই অভিশাপটা, এই যে কুকর্মটা করলো, কুকর্ম করলো তো অন্য স্ত্রীকে দর্শন করছেন গোপনে গোপনে, এর জন্য ওই অগ্নি দেবতাকে অভিশাপ দিল। কি অভিশাপ? অগ্নি দেবতাকে অভিশাপ দিল, শোনো অগ্নি দেবতা, তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে তোমার নাম হবে সর্বভুক। ওমা, আগুনে যেটা দেন সেটা পুড়ে যায় তো নাকি? রাধে রাধে। আগুনে যেটা দেন পুড়ে দেন তো? আগুনে আপনি ভালো দেন মন্দ দেন, আগুন কিন্তু পুড়িয়ে দেবে, কারণ আগুনের আরেক নাম হলো সর্বভুক। তোমাদের মধ্যে মা মাসি জ্ঞান নাই। শোনো অগ্নিদেব, তুমি অন্য স্ত্রীর প্রতি এমন কুনজর করেছো, তাই আমরা সমস্ত ঋষিগণ তোমাকে অভিশাপ দিলাম অগ্নি দেবতা, আজ থেকে তোমার কোনো কালাকাল থাকবে না, আজ থেকে তোমার কোনো খাদ্য বিচার থাকবে না, তাই তোমার আজ থেকে নাম দিলাম সর্বভুক। সর্বভুক সর্বভুক। সেই ব্রাহ্মণ পত্নীগণ ওপর থেকে তারা নেমে এলো অভিশাপের দরুন কোথায়? এই পৃথিবী লোকে। কার ঘরে? ব্রাহ্মণ পত্নীদের ঘরে। এখানে আর দু একটা কথা বলবো। আগেকার দিনে মা বোনেরা মাথায় ঘুমটা করে চলতো। আগেকার দিনে শাশুড়িরা বৌমাদেরকে কথাটা বলতো যে, শোনো বৌমা, যখন তুমি স্বামীর ঘরে থাকবে তখন তুমি কি করলে না করলে এটা কেউ বুঝবে না,
যখন তুমি স্বামীর কাছ ব্যতীত অন্য কোথাও থাকবে, তোমার এই দেহকান্তি যেন না অন্য কেউ দর্শন করতে পারে। কারণ তোমার এই রূপ, তোমার এই দেহকান্তি যদি অন্য কেউ দেখে ফেলে, হয়তো কুনজর পড়তে পারে তোমার এই দেহটার প্রতি। আর যদি তোমার এই দেহটার প্রতি কুনজর কারো পড়ে, সে কি করবে জানো? তোমার এই সংসারে ভাঙন করার জন্য অনেক রকমের চেষ্টা করবে। ওই মন্থরার মতো অনেক রকমের কুমন্ত্রণা দেবে তোমার ঘরকে ভাঙানোর জন্য। কারণ যদি কোনো পরপুরুষ তোমার সৌন্দর্য দর্শন করে, তাই যারা বৈষ্ণব জগতে আছে তারা জানেন, অনেক মা বোনের আজকে গান শুনছেন, আপনি যতই শাড়ি পরুন না কেন, বৈষ্ণব জগতে আসা মানে আপনাকে একটা উত্তরীয় ওড়না, যার নাম, ওই ওড়নাটা গায়ে নিয়ে মাথায় ঘোমটা নিয়ে আপনাকে হরিবাসর রয়েছে হরিনাম শ্রবণ করতে হয়। আর আগেকার দিনে ঠাকুমাগণ, আগেকার দিনে আরো বয়স্ক ব্যক্তিগণ, তার স্বামী অনেকদিন আগে মারা গিয়েছে, কিন্তু ওই যে অভ্যাসটা মাথায় ঘোমটা দিয়ে থাকা, এটা কিন্তু তারা বজায় রেখেছে। অনেকে বলবে, মুকুন্দ বাবু আপনি যে কীর্তনে এত বড় কথা বলে গেলেন, বলুন তো আমি যদি আমার এই দেহকে নিজের স্বামী দেবতা ব্যতীত অন্য কাউকে দেখাই, আমার কি হবে? বলে, দেখবে দাদা, বর্তমান দিনে পেপার খুলে দেখবে, বর্তমান দিনে টেলিভিশন খুলে দেখবে, স্বামী স্ত্রীর মধ্যে এই যে ডিভোর্স, এগুলো কিন্তু আগে এত হতো না। এই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল সব থেকে বেশি করে হয় যত দিন যাচ্ছে, তত ওই নারী জাতিগণ নিজের এই সংস্কারটাকে ভুলে গিয়ে, নিজের এই ধৈর্যটাকে ভুলে গিয়ে তারা উচ্ছৃঙ্খল হয়ে জীবন কাটাচ্ছে। আর তার জন্য এই কলিযুগ আস্তে আস্তে কিন্তু বিপদ থেকে বিপদের মধ্যে চলিয়া যাইতেছে। রাধেশ্যাম, রাধে রাধে। কথাগুলো মন্দ বললাম নাকি? এগুলো জানার দরকার, বিষয় জানার দরকার। নিজেকে সংযত থাকতে হবে, নিজেকে সুন্দরভাবে থাকতে হবে। রাধেশ্যাম। তাহলে তাই হলো, চলো আবার লীলার দিকে চলুন। তাই আজকে ব্রাহ্মণ পত্রিগণ কোথায় যাচ্ছেন? ব্রাহ্মণ পত্রিগণের কাছে কে যাচ্ছেন? সুদাম সুদাম দাম্বু সুদাম। আর যাওয়ার সময় গান করছেন, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল, छोटी से मेरा मदन गोपाल। हरि बोल। छोटी छोटी गाइया छोटी छोटी बाल, छोटे से मेरो मदन गोपाल। ओगो छोटी छोटी गाइया छोटी छोटी बाल, ओगो छोटी से मेरा मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। ओगो आगे आगे गाइया पीछे पीछे बाल, आगे आगे गाइया पीछे पीछे बाल। ओगो आगे आगे गाइया पीछे पीछे बाल, आगे आगे गाइया पीछे पीछे बाल। देखो बीच में मेरा मदन गोपाल, देखो बीच में मेरो मदन गोपाल। बोलो छोटी छोटी गाइया निताई गौर हरि बोल। छोटी से मेरा मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। कालो कालो गाइया गोरे गोरे बाल, कालो कालो गाइया गोरे गोरे बाल। ओगो कालो कालो गाइया गोरे गोरे बाल, कालो कालो गाइया गोरे गोरे बाल। देखो श्यामल बरन मेरा मदन गोपाल, श्यामल बरन मेरा मदन गोपाल। ओगो श्यामल बरन मेरा मदन गोपाल। श्यामल बरन मेरा मदन गोपाल। बोलो छोटी छोटी गाइया छोटी छोटी बाल, छोटी से मेरा मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे बाल, छोटे से मेरो मदन गोपाल। छोटे से मेरो मदन गोपाल, छोटे से मेरो मदन गोपाल। भगवान कृष्णचंद्र की जय, वृंदावन धाम की जय, आज के भक्त समागम की, जय। आज के भक्त सेवा की, जय। आपन आपन गुरु महाराज की, जय। श्री खोल करताल की, जय। आज के आनंद की, जय जय श्री गुरु निताई गौर प्रेमानंदे। हरि हरि हमारे माँ गो मागो অপরিচিত মেয়ে মানুষকে মা বললে ক্ষতি না লাভ গো? আমার মায়ের বয়সী কোনো মেয়েকে যদি আমি মা বলতে পারি, দেখবেন লাভটা কিন্তু আমার হবে। আজকে এই ছোট্ট ছোট্ট শ্রীরাম সুদাম দাম্বু সুদামের ছেলেরা
কৃষ্ণের কথা শুনে ওরা গেল কার কাছে? এই ব্রাহ্মণ পত্নীদের কাছে, যাদের বয়স কিন্তু মায়ের বয়সী। তাই মায়ের বয়সী ওই মায়েদেরকে দূর থেকে ডাকছেন, ও মা, আমরা বড় ক্ষুধার্ত, আমরা বড় তৃষ্ণার্ত, মা গো তোমাদের বাড়িতে কিছু আছে কি? কোন একজন সখা বলল, ওরে আগে কিন্তু আমাদেরকে এই ব্রাহ্মণ পত্নীগণের যারা স্বামী ওরা অপমান করেছে, শোন আমরা ওদের দরজায় যাব, তবে একটু পরে যাব। কি করব তার আগে দূর থেকে দেখি মারা ওই ব্রাহ্মণ পত্নীগণ এখন কি করছে। ব্রাহ্মণগণ তো চলে গেছে যজ্ঞ করতে নাকি, তাহলে ঘরের মধ্যে স্বামী নাই, তাহলে ঘরের মধ্যে আছে সমস্ত ব্রাহ্মণ পত্নীগণ। শ্রীদাম সুদাম দাম বসুদাম দেখলো কি জানো, সমস্ত ব্রাহ্মণ পত্নীগণ তারা সবাই গোল হয়ে বসে কি করছে জানো, আমার গিরিধারী লাল ভগবান কৃষ্ণের আলোচনা করছে। বাহ, আরে আরে আরে, আমরা যেটা ভয় করেছিলাম যে বোধহয় আমাদেরকে এখানে এলে কেউ অপমান করবে, কিন্তু দেখ দেখ আমরা যাকে ভালোবাসি, আমরা যে কৃষ্ণ ছাড়া কিছুই জানি না, যে কৃষ্ণই আমাদের সর্বস্ব, দেখ 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 এই ব্রাহ্মণ পত্নীগণ এরা কার আলোচনা করছেন? কৃষ্ণের আলোচনা করছেন। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা ঝরে, কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। বলো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, এই কৃষ্ণ নামে সুধা ঝরে, কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতি, শয়নে স্বপনে হেরি, নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতি, শয়নে স্বপনে হেরি। ও গো নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতি, শয়নে স্বপনে হেরি, নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতি, শয়নে স্বপনে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে, শৈল চূড়াতে সাগর সলিলে, ও গো শৈল চূড়াতে সাগর সলিলে, শৈল চূড়াতে সাগর সলিলে, ও গো বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। গগনে গগনে কৃষ্ণ সে রূপ, নয়নে নয়নে হেরে, গগনে গগনে কৃষ্ণ সে রূপ, নয়নে নয়নে হেরি। ও গো গগনে গগনে কৃষ্ণ সে রূপ, নয়নে নয়নে হেরে, গগনে গগনে কৃষ্ণ সে রূপ, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে, নিশীতে চন্দ্র প্রভাতে সূর্য, ও গো নিশীত চন্দ্র প্রভাত সূর্য, নিশীতে চন্দ্র প্রভাতে সূর্য,
ওগো তুমি যে শঙ্কা হারি, তুমি যে শঙ্কা হারি হারি বল। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গাই, কৃষ্ণেরই নাম গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গাই, কৃষ্ণেরই নাম গাই, কৃষ্ণেরই নাম গাই। সখাগণ চিন্তা করছে, ওমা আমাদের তো আর ভয় নাই। কেন বলুন তো মা? এতক্ষণ চিন্তা করেছিলাম ওরা বোধহয় কৃষ্ণ বিরোধী হবে, ওরা বোধহয় আমার সখার বিরোধী হবে, কিন্তু দেখছি ওরা তো আমাদের মতোই ভক্ত। তারা কি আলোচনা করছে মা? সমস্ত ব্রাহ্মণ পত্নীগণ তারা বলছে, হ্যাঁ গো আমরা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছি, দেখো এই বৃন্দাবনে কৃষ্ণ নাকি তার নাম। সে ছোটবেলা থেকে পুতনাবোধ, বকাসুরবোধ, অঘাসুরবোধ কত না কত কাজ করেছে। হ্যাঁ গো, যে ছেলেটার এত শক্তি, ওই ছেলেটাকে দেখতে কেমন গো? আমাদের স্বামীগণ আমাদেরকে কৃষ্ণের কাছে যেতে দেয় না। শোন, এখন আমাদের স্বামীগণ নাই, আমার ভয় কি? শোন, আমরা সমস্ত মেয়েরা আমরা বসে আমরা সবাই আয়, অন্য কোনো পাড়া প্রতিবেশীর গল্প গুজব বাদ দিয়ে, কার ঘরে কি হলো না হলো ওগুলো করবো না। আমরা সকলে মিলে বসে কৃষ্ণ চর্চা করব, কৃষ্ণ কথা বলবো। এখানে একটা শ্লোক আস্বাদন করলে ভালো হয়। সবই মন কৃষ্ণ পদারবৃন্দে বচাংশ বৈকুণ্ঠ গুণান্ন বর্ণনে শ্রুতিং চকারুচ্যুত সৎ কথদ্বয়ে মুকুন্দ লিঙ্গন দর্শন দৃশ্য তদ্ভিত্ত গাত্তস্পর্শ হঙ্গ সঙ্গ মম ঘ্রাণং চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমূর্তি রসনাং তৎপ্রিদে পাদৌ সিহিচিকত্র পদাভিবন্দনে। এর বাংলা মানে কি? ভগবান আপনাকে আমাকে দেহকান্তিটা দিয়েছে, এই দেহের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বাতক, বাক, পানি, পায়ু, পদুপস্থে যে ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলোকে আমরা বেশিরভাগ মানব আমরা অন্য জায়গায় ব্যবহার করি। কিন্তু যারা ভক্ত হবেন, যারা ভগবানকে লাভ করতে চাইবেন, যারা মনের ভেতরে এই শান্তিটুকু লাভ করতে চান, যারা মনের ভেতরে পাপটাকে দূরে ফেলতে চান, যারা মনের ভিতরে ধর্মকে স্থাপন করতে চান, যারা মনের ভিতরে সত্যকে স্থান দিতে চান, যারা মনের ভিতরে ওই ভগবানকে লাভ করতে চান, তাদেরকে বললেন, মা তোমরা তোমাদের এই ইন্দ্রিয়গুলোকে নিয়ে অনেক কিছু করেছো পাপ, এখন থেকে তোমরা ভক্ত জীবন গ্রহণ করেছো, গলায় মালা পড়েছো, তিলকান্নি করেছো, প্রসাদ সেবা করো। মাগো, এবার থেকে যে তোমাদেরকে এই দেহের ইন্দ্রিয়গুলোকে সঠিক জায়গায় লাগাতে হবে। সঠিক জায়গাটা কোনটা আজকে আমরা শুনবো। সবই মন কৃষ্ণ পদারবৃন্দে, ব্রাহ্মণ পত্নীগণ যেটা করছেন, এই যে মনটা অন্য কোথাও দেব না। সংসারে যতক্ষণ কাজ করব ততক্ষণ সংসারের জন্য, কিন্তু আর যে বাকি সময়টা পাবো, এই মনটা অন্য কোনো দিকে নিয়ে যাব না। সদা সর্বক্ষণ মনটা রাখবো না আদি রাধে গোবিন্দের আতুর চরণের দিকে। সবই মন কৃষ্ণ পদারবৃন্দে বচাংশু বৈকুণ্ঠ গুণান্ন বর্ণনে। বচাংশু মানে কি মা? কথা বলা। এই যে বচন ক্ষমতা, যে কথা বলা, এই কথাটা কোথায় বলবো? অন্য কোনো কথা আমার বদনে উচ্চারণ হবে না। একমাত্র উচ্চারণ হবে আমার এই কথার মধ্যে আমার গুরুদেবের গুণমহিমা, একমাত্র উচ্চারণ হবে শ্রী গীতার গুণমহিমা, একমাত্র উচ্চারণ হবে রাধা মাধবীর গুণমহিমা। অন্য কোনো কথা আমি আমার বদনে বলবো না। পদাংশু বৈকুণ্ঠ গুণান্ন বর্ণনে শ্রুতিং চকারুচ্যুত সৎকথদ্বয়ে। শ্রবণ করবো কিটা? কান দিয়ে। ভগবান আমাদেরকে দুটো কর্ণ দিয়েছে, এই কর্ণ দিয়ে কি শুনবো মা? শ্রুতিং চকারুচ্যুত, ভগবানের চরিত্র, ভগবানের ভক্তের চরিত্র, ভাগবতের চরিত্র, এই কথাগুলো তুমি যত শুনবে কান দিয়ে, তুমি যত বড় পাপিষ্ঠ হও, তুমি যত বড় অনাচার হও, একদিন না একদিন তোমার এই মূঢ় মন, একদিন না একদিন তোমার এই পাপাচার মন, একদিন না একদিন ধর্ম জগতে প্রবেশ করে তোমার মন প্রাণ গোবিন্দ চরণে উৎসর্গ করতে পারবে। তাই গৌর হরি।
তারপরে বললেন কি মা, এই পাদ হিসিক্ষেত্র পদাভিবন্দনে, পাদ মানে এই যে চরণ, এই চরণটা তুমি কোথায় নিয়ে যাবে? এই চরণটা যেখানে বেশ্যালয়, যেখানে তাস খেলা হয়, যেখানে জুয়া খেলা হয়, যেখানে মদ্যপান হয়, না, ওই স্থানে তোমার চরণটা নিয়ে যেও না গো মা। তোমার চরণটা নিয়ে যাবে কোথায়? যেখানে সৎসঙ্গ হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে ভগবানের ভক্তগণ একত্রে বসে, যেখানে ভক্ত, ভগবান, ভাগবত এই তিনের মিলন হয়। এই তিনের মিলনে হয়, এই জায়গাটা হয় মধুময় বৃন্দাবন ধাম। আজকে যে বাবুর বাড়িতে আপনারা গান শুনছেন, ওনার নাম হলো মিলন বাবু। এই যে মিলন, অর্থাৎ এই ভক্ত, আপনাদের মতো এতজন ভক্ত, শ্রী খোল করতাল, এবং আজকে রেকর্ডিং হচ্ছে, যে ক্যামেরা হচ্ছে, সমস্ত সবাই মিলে আজকে আমরা মিলিত হয়েছি কার জায়গায়? গোবিন্দের ভজন সাধন যেখানে হয়, ভগবানের গুণমহিমা যেখানে হয়, ভগবানের চর্চা যেখানে হয়, ভগবানের কীর্তন যেখানে হয়, যেখানে এলে আমার মনের মধ্যে সংসারের চিন্তা মুক্ত হয়ে গোবিন্দ চরণ চিন্তা করতে করতে মনের মধ্যে আনন্দ প্রবেশ করে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি। তাই পাদ হিসিক্ষেত্র পদাভিবন্দনে শিরো, শিরো মানে কি? মাথাটা। এই মাথাটা কার কাছে নোয়াবো? যে ঘুষখোর তার কাছে? না যে খুব টাকা নেই অন্যের কাছে? না, মাথাটা নোয়াবো আমি আমার থেকে যে মহান, আমার থেকে যে শ্রেষ্ঠ, আমার থেকে যে জ্ঞানী, আমার থেকে যে অনেক অনেকের উপরে, তার কাছে এই মাথাটাকে নোয়াতে বললেন গো শাস্ত্রকার। যেখানে কীর্তন গান হবে সেখানে তুমি মন দিয়ে মাথাটাকে নত করে হরিনাম শ্রবণ করো। যেখানে সাধু মহান্তগণ বসে থাকবেন, তাদের কাছে মাথাটা নুয়ে শোনো, তাহলে কি হবে? তোমার মন প্রাণ অবশ্যই গোবিন্দ চরণে গিয়ে তোমার মনের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হইয়া থাকিবে। হরি হরি। রাধেশ্যাম। তাই আজকে ব্রাহ্মণ পত্নীগণ কি করলো? শুনছেন দূর থেকে, কি সমস্ত ব্রাহ্মণ পত্নীগণ শ্রীরাম সুদাম দাম বসুদাম শুনলেন, তারা সবাই কৃষ্ণ কথা আলোচনা করছে। কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম। ওগো গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। শ্রীরাম সুদাম দাম বসুদার মনে আনন্দ হয়ে গেল, আর আমাদের বলতে কোনো দ্বিধা নাই যে কৃষ্ণ কোথায় আলোচনা করছে। কৃষ্ণ দেখতে কত সুন্দর গো, যে ছোটবেলা থেকে এত কিছু কাজ করলো, যে কৃষ্ণের কথা আমরা শুনছি। যদি একদিন কৃষ্ণকে কাছে পেতাম, হরি বল, ওই কৃষ্ণকে কোলে নিতাম, কৃষ্ণকে কোলে নিয়ে ওকে দুটো আমরা সেবা দিতাম, তবে আমাদের নারী জনম ধন্য হতো। হরি বল। মা বোনেরা, সেবাটা কারা ভালো দিতে পারে? পুরুষ আর প্রকৃতি, পুরুষ আর প্রকৃতি নিয়ে জগৎ। সেবাটা কে ভালো দিতে পারে? মায়েরাই সেবাটা ভালো দিতে পারে। যারা পুরুষ তারা সেবাটা গ্রহণ করে অন্যের কাছ থেকে, সেবাটা কিন্তু দিতে তো ভালো জানে না। সেবাটা একমাত্র দিতে জানে মায়েরা। তাই ওই মায়েদের স্বভাব আজকে পূরণ করার জন্য কৃষ্ণের কথাগুলো বলছেন শ্রীরাম সুদাম দাম বসুদাম। মা, যে কৃষ্ণ কথা তোমরা এতক্ষণ আলোচনা করলে, জানো কি মা, ওই কৃষ্ণ আমাদের অতি সন্নিকটে আছে, ওই জঙ্গলের বনের মধ্যে।
ওই কৃষ্ণ বড় ক্ষুধার্ত, ওই কৃষ্ণকে বড় ক্ষুধা পেয়েছে। দাও না মা, দাও না মা, তোমাদের বাড়িতে যদি কোনো চর্বচস্বলেচ্ছ পেয়েও যদি কিছু খাবার থাকে, দাও না মা, তোমাদের ওই ক্ষুধার অন্ন দান করো। ব্রাহ্মণ পত্নীগণ বললেন, এটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি গো। কৃষ্ণ একেবারে আমাদের কাছে চলে এসেছে। আমাদের ঘরে এসে গঙ্গা ঠেকে গেল। ওরে চল, আমরা আজকে ওই গঙ্গাকে আনয়ন করার জন্য আমরা সবাই প্রস্তুত হই। কোন একজন ব্রাহ্মণ পত্নী বলল, হ্যাঁ গো, রান্না করবে না? এই নতুন করে রান্না করে কৃষ্ণকে দেবে না? আরেকজন ব্রাহ্মণ পত্নী বলল, হ্যাঁ রে, নতুন করে রান্না করে দিতে গেলে ভগবানকে দিতে দেরি হয়ে যাবে। ক্ষুধার সময় একটা তরকারি দিয়ে সেটাকেই মন প্রাণ ভরে সেবা করাতে হয়। দেখতে পাচ্ছিস না এই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, এদের মুখগুলো কেমন শুকিয়ে গিয়েছে, এরা ক্ষুধায় কত কষ্ট পাচ্ছে। নতুন করে তাই আমরা রান্না করব না, যেটাই রান্না করা আছে আজকের দিনে না হলে আমরা নিজেরা নাই বা খাবো। আরে বল, প্রতিদিন তো খেতে পাই, প্রতিদিন তো ওদরে খাবার পেই, একদিন না হলে ভগবানের সুখের জন্য ক্ষুধায় থাকবো। এই হলো মাগো ভক্তি, এই হলো গোবিন্দের জন্য ভালোবাসা। এই জীবনে যারা যত ত্যাগ করতে পারে তারা তত গোবিন্দের চরণের কাছে পৌঁছতে পারে। চল চল চল, আমাদেরকে আজকে ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি কোনো কিছুই আজকে ধরে রাখতে পারবে না। যখনই ক্ষুধা পাবে তখনই কৃষ্ণের চরণকে আমরা ধ্যান করব। যখনই ক্ষুধা পাবে তখনই আমরা কৃষ্ণের নাম গুণগান করব। চল, আমরা নতুন করে আর রান্না করব না, নতুন করে আর প্রস্তুত করব না। তাই সমস্ত ব্রাহ্মণ পত্নীগণ মাথায় করে, ভোজন থালিতে করে, চর্বচস্বলেচ্ছ পেয়েও সমস্ত কিছু নিতে যাওয়ার জন্য প্রস্তুত। এমতো সময় বাধা প্রদান করলো কি জানো? যে ব্রাহ্মণরা এতক্ষণ ধরে যজ্ঞ করেছিল না, তারা ছুটে আসলো তাদের স্ত্রীর কাছে। হ্যাঁ গো, তোমরা মাথাতে করে এত সবজি ব্যঞ্জন এগুলো নিয়ে কোথায় যাচ্ছ স্বামী? আজকের দিনটা অন্তত আমাদেরকে বাধা দিও না, আজকের দিনটা অন্তত বাধা দিও না। শোনো গো স্বামী, তোমরা হলে আমাদের দেহপতি, কিন্তু প্রাণপতি গোবিন্দ আজকে দূরে দাঁড়িয়ে আছে। প্রতিদিন এই দেহটা দিয়ে তোমাদেরকে সেবা করি, আজকে প্রাণ নিয়ে সেবা করবে একজন। হরি হরি, আজকের দিনে আমাদেরকে আটকিও না স্বামী দেবতাগণ, আজকের দিনে আমাদেরকে সুযোগ দাও ভগবানকে সুন্দর করে তাদেরকে সেবা পরিচর্যা করার জন্য। কোন কোন ব্রাহ্মণ যেতে দিল, কোন কোন ব্রাহ্মণ যেতে দিল না। ব্রাহ্মণীদের কি করেছিল মা? ব্রাহ্মণীদেরকে জোর করে দরজা বন্ধ করে দিয়েছিল, যেতে দেব না। কিন্তু মা, প্রকৃত যদি কেউ ভক্তের মতো ভক্ত হয়, তাকে কি কেউ কৃষ্ণের চরণ থেকে আলাদা করতে পারে? নিতাই গৌর হরি। কৃষ্ণের চরণ থেকে আলাদা করা যাবে না গো মা। ব্রাহ্মণ পত্নীগণ যখন তারা দরজার ভিতরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, দেখা দাও প্রাণবল্লভ গোবিন্দ, আজকে আমরা তোমার চরণ প্রাপ্তি থেকে বঞ্চিত। আমাদের স্বামী দেবতাগণ আমাদেরকে দরজা বন্ধ করে দৌড় করে দরজাতে শিকল দিয়েছে। গোবিন্দ, আজকে তাহলে আমাদের এই নৈবেদ্যগুলো কি তোমায় দান করতে পারবো না? এই নৈবেদ্য কি তোমাকে আমরা দিতে পারবো না? একটা বুদ্ধি যদি করি, একটা উপায় যদি করি। আরেকজন ব্রাহ্মণী জিজ্ঞাসা করলো, কি উপায় করবি রে? বলল, গোবিন্দের জন্য এই রাস্তাটা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। এই দেহটা যতদিন
ততদিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, কিন্তু দেহটা থেকে যদি আমি প্রাণ বায়ুকে একবার গোবিন্দ চরণে নিয়ে যেতে পারি, গৌর হরি এই দেহটাকে আটকে রেখেছে দরজার ভেতরে, কিন্তু পারবে না। দেহের ভেতরের প্রাণটাকে যদি আমি নিয়ে যেতে পারি গোবিন্দ চরণের কাছে, যদি আমি আমার নিজের প্রাণকে নিজের দেহ থেকে বের করে গোবিন্দ চরণে উজাড় করতে পারি, স্বামীর তো এতে কিছু বলার নাই। স্বামী ধরে থাকবে আমার এই দেহটাকে, কিন্তু দেহের ভেতরের প্রাণকে ধরে রাখার মতো জগতের কোন স্বামীর অধিকার আছে কি? জগতের কোন বৈজ্ঞানিক, জগতের কোন ডাক্তার, জগতের কোন ঔষধ পারবে তোমার এই প্রাণবায়ুটাকে ধরে রাখতে? এই প্রাণবায়ুটা হলো তার দেওয়া প্রাণবায়ু। তাই আজকে আমরা আয় ওরে সই, আমরা সবাই মিলে গোল হয়ে বসে যাদেরকে আমাদেরকে দরজার মধ্যে শিকল দিয়ে রেখেছে, আমরা কৃষ্ণ স্মরণ করতে করতে, কৃষ্ণ কথা চিন্তন করতে করতে আমরা কৃষ্ণ নামে মজে গিয়ে আমাদের এই প্রাণবায়ুটাকে নিয়ে কৃষ্ণ চরণে আমরা উজাড় করিতে পারি। গৌর হরি কৃষ্ণের নাম ওরে লিখিল চরণ তলে, দেখিয়া রাই ধ্বনি কাঁদিতে কাঁদিতে বলে, কৃষ্ণের নাম লিখিল চরণ তলে, দেখিয়া রাই ধ্বনি কাঁদিতে কাঁদিতে বলে, কৃষ্ণের নাম লিখিল চরণ তলে, দেখিয়া রাই ধ্বনি কাঁদিতে কাঁদিতে বলে, কৃষ্ণের নাম লিখিল চরণ তলে, দেখিয়া রাই ধ্বনি কাঁদিতে কাঁদিতে বলে, ওগো হায় হায় ওগো বধূ একি করিলে, স্বামীর নাম কেন চরণেতে লিখিলে, ওগো হায় হায় একই বধূ একই করিলে, স্বামীর নাম কেন চরণেতে লিখিলে, ওগো হায় হায় ওগো বধূ একি করিলে, স্বামীর নাম কেন চরণেতে লিখিলে, ওগো হায় হায় একই বধূ একই করিলে, স্বামীর নাম কেন চরণেতে লিখিলে, কৃষ্ণের নাম গৌর হরি লিখিল চরণ তলে, দেখিয়া রাই ধ্বনি কাঁদিতে কাঁদিতে বলে, কৃষ্ণের নাম লিখিল চরণ তলে, দেখিয়া রাই ধ্বনি কাঁদিতে কাঁদিতে বলে, ওগো কাঁদিতে কাঁদিতে বলে, কাঁদিতে কাঁদিতে বলে, কাঁদিতে কাঁদিতে বলে, দেখা দাও 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 দেখা 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 দাও। মৃত্যুবরণ করলো কারা? ব্রাহ্মণ পত্নীগণ ইচ্ছামৃত করে এখানে প্রাণটাকে নিয়ে গেল কোথায়?
ওই যে মাথাতে করে চর্বচস্বলের ছোপে ধরেছিল, স্বামীগণ দেখলো ওমা এতক্ষণ ধরে আমাদের স্ত্রীগণ বেঁচে ছিল, তারা কোথায় গেল? মহাজন বলল, হ্যাঁ গো, ভক্তকে কোনোদিনের জন্য ভগবানের কাছে যেতে যত তুমি বাধা দাও না কেন, প্রকৃত যদি তার মন প্রাণ গোবিন্দ চরণে রাখতে পারে, শত বাধা দিয়েও তাকে তুমি গোবিন্দ চরণ থেকে তুমি তাকে দূরে সরাতে পারবে না। খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তথাপি ছাড়িব না মধুর এই কৃষ্ণ নাম, মধুর এই হরি নাম। হরি হরি। ব্রাহ্মণ পত্রিগণ সকলের আগে চলে গেল। কাদের আগে গো মা? যারা মাথায় করে নিয়ে গিয়েছিল, যাদের স্বামী কিন্তু যেতে দিয়েছিল। কিছুক্ষণ আগে বললাম কারো কারো স্বামী যেতে দিয়েছিল, কারো কারো স্বামী যেতে দেয় নাই। যাদের স্বামী যেতে দিয়েছিল তারা মাথায় করে নিয়ে যাচ্ছেন ওই ওই বনটার মধ্যে যেখানে কানাই আর বলাই আছে। ওমা তারা গিয়ে দেখছে, ওমা আমাদের আগে ওরা কে গো, ওরা কে? কৃষ্ণকে এত সুন্দর করে সেবা দিচ্ছেন, আমাদের আগে তো কেউ আসেনি, আমরাই তো সকলের আগে এসেছিলাম কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য। মহাজন বলল, ব্রাহ্মণ পত্নীগণ, যাদেরকে আজকে দর্শন করছো ওরা আর অন্য কেউ নয়, যাদের স্বামী তাদেরকে যেতে দিচ্ছিল না, তারা সূক্ষ্ম দেহে তাদের নিজের দেহটা স্বামীর কাছে ছেড়ে দিয়েছে, কিন্তু দেহের ভিতরের প্রাণটাকে নিয়ে, দেহের ভিতরের মনটাকে নিয়ে, দেহের ভিতরের ওই স্বভাবটাকে নিয়ে, এই তিনটা জিনিসকে নিয়ে, মন, বুদ্ধি এবং স্বভাব, এই তিনটাকে নিয়ে তারা সকলের অগ্রে এসেছে ওই গোপালকে নিজ হাতে সেবা দিয়ে তাদের নারী জনম ধন্য করবে বলে। তাই তারা আগে সুযোগ পেল। ওমা সুযোগ আগে কারা পায় না? যারা আগে মন প্রাণটা গোবিন্দ চরণে যে যত আগে দিবে, গোবিন্দ সেবা সুখ তারা তত বেশি লাভ করতে পারবে। তাই এই চারপাশে ব্রাহ্মণ পত্নীগণ গোল হয়ে বসলো এবং সখা কৃষ্ণচন্দ্রকে তারা সবাই মায়েরা তারা কি করলো? চর্বচস্বলেচ্ছ পেয় দিয়ে তারা গোবিন্দকে তারা সেবাদান করে তাদের মাতৃজনম তারা ধন্য করে তাদের ব্রাহ্মণ জন্ম থেকে তারা উদ্ধার লাভ করিল। নিতাই গৌর হরি 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 হরি। আজ মায়ের কোলে বসলো এবার কানাইয়ার বলাই, মায়ের কোলে বসলো এবার কানাইয়ার বলাই, ব্রাহ্মণ মায়ের কোলে বসলো এবার কানাইয়ার বলাই, মায়ের কোলে বসলো এবার কানাইয়ার বলাই। ওগো ভক্তগণের আনন্দের আর সীমা নাই, ভক্তগণের আজ আনন্দের সীমা নাই, ওগো ভক্তগণের আজ আনন্দের সীমা নাই, ভক্তগণের আজ আনন্দের সীমা নাই। দেখো মায়ের কোলে বসলো এবার কানাইয়ার বলাই, মায়ের কোলে বসলো এবার কানাইয়ার বলাই। ওগো ভক্তগণের আজ আনন্দের সীমা নাই, ভক্তগণের আজ আনন্দের সীমা নাই, ওগো মায়ের কোলে বসলো এবার কানাইয়ার বলাই, মায়ের কোলে বসলো এবার কানাইয়ার বলাই। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি।